সারাদিন কি করলাম, কি কাজ করলাম তার সবকিছু আজকে ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। প্রথমেই আমি ডাল এবং বুট ভেজে নিয়েছিলাম, মুরগিও ভেজে নিয়েছিলাম। তারপরে কতগুলো পেঁয়াজ নিয়ে বসলাম, এক তরিতেই পেঁয়াজগুলি ছিলে ফেললাম, আরেক তরিতে পেঁয়াজ কেটে ফেললাম। কি ভালোই হতো এক তরিতে যদি এভাবে কাটা যেত, তাই না? তারপরে নিয়ে নিয়েছিলাম 2 কেজির মতো মটরশুঁটি। মটরশুঁটি খেতে আমার খুব ভালো লাগে। মটরশুঁটি বাছতে বসেছিলাম, মহারানী বলতেছে সে নাকি বাছবে, তাই আর তাকেই বাছতে দিয়ে দিলাম। দেখেন কি সুন্দর করে মটরশুঁটি বাছছে। এই তো আমাদের মেয়ের মটরশুঁটি বাছা শেষ হয়ে গেছে, কি সুন্দর করে আমরা বেছে ফেললাম। এখন দিয়ে দিব বুট সিদ্ধ করতে। লবণ দিয়ে আমরা প্রেসার কুকারে বুট সিদ্ধ করতে দিয়ে দিলাম। বুট সিদ্ধ করতে বসিয়ে এখন ডালগুলো ব্লেন্ডার করে নিচ্ছি। আমরা পাটায় বাটি না, ব্লেন্ড করে নিই। তারপরে ব্লেন্ড করা হয়ে গেলে সব মশলা দিয়ে পেঁয়াজের জন্য সব কিছু মাখিয়ে আগে থেকেই রেখে দিলাম, যাতে পরে বাছতে সুবিধা হয়। এরপরে বুট ভেজে নিয়েছিলাম। তারপরে আলুর চপ এবং বেগুনি বানানোর জন্য বেসনটা রেডি করে নিলাম। বেসন রেডি করা হয়ে গেলে প্রথমে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। বেগুনি ভাজা হয়ে গেছে। আলুর চপ বানানোর জন্য প্রথমে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার আলু খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে এখানে সব রকমের মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, মরিচ, তেল সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে একটু পুদিনা পাতাও দিয়ে দিলাম। এখন আলুর চপ বানানোর জন্য আলুর চপের শেপ করে বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো আলুর চপের শেপ করা হয়ে গেছে, ভেজে নেব। আলুর চপ ভাজার জন্য প্রথমে আলুর চপগুলো রেডি করে নিয়েছিলাম। এখন একটা একটা করে সুন্দর করে আলুর চপগুলো ভেজে নিচ্ছি। আমার আলুর চপও ভাজা হয়ে গেছে। এরপরে ভেজেছিলাম পেঁয়াজগুলো ভেজে নিলাম। তারপরে মুরগির মাংসটা রান্না করে নিলাম। আজকে মুরগির মাংসের মধ্যে মটরশুঁটি দিয়েছিলাম। মটরশুঁটি খেতে আমার এতই ভালো লাগে, মন চায় সব তরকারিতেই দিয়ে দিই। আলু কষিয়ে নিলাম, সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে মুরগিটা রান্না করে নিলাম। এই ছিল আজকের কাজ। সব কিছু রান্না করা শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।